আসসালামু আলাইকুম। এই যে আষাঢ়ের বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টি ভেজা দিনে আমি খাসির মাংস বুটের ডালটা রান্না করব, আপনারা দেখবেন। এই যে আমি খাসির মাংস এই বাটিতে নিয়েছি, আর এই বুটের ডালটাও নিয়েছি। বুটের ডালটা আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। ইচ্ছা করলে আপনারা আরও বেশিক্ষণ রাখতে পারেন, কারণ বুটের ডালটা একটু শক্ত ধরনের। তো আমি হাতে শুরুতেই আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো মশলা মাখিয়ে, আর ডালটাকেও, ছোলার ডালটাকেও আমি সিদ্ধ করে নেব, আধা সিদ্ধ করে নেব। মাংসটাকে আমি মেখে নেব। মাখানোর জন্য লাগছে পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, এখন গরম মশলা দিয়ে দিব। গরম মশলা ছাড়া তো আর মাংস হয় না। তো গরম মশলার মধ্যে রয়েছে তেজপাতা, ছোটো এলাচ, গোলমরিচ, দারচিনি, বড় এলাচ, 2টা শুকনো মরিচও নিয়েছি এর সঙ্গে দেওয়ার জন্য ফালি করে। এই যে আমি ঢেলে দিলাম এ রান্নার তেল। আমি একটু বাটা মরিচও দিব, যাতে স্বাদের একটু তারতম্য হয়। সাধারণত আমরা তো গুঁড়া মরিচ খাই, দাদিরা খাইতেন বাটা মরিচ। আমি ভাবলাম যে একটু বাটা মরিচ দিলে বুঝি আলাদা স্বাদ আসবে। মশলা আমার দেওয়া হয়ে গেছে, এখন আমি মাখিয়ে নিই। মশলা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর সময় মনে করেন যে রান্না অর্ধেক হয়ে যাবে। মাখিয়ে ম্যারিনেট করে রাখবো। এই যে আমি মাংসটাকে সাধ্য মতো মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখছি। এই ঢেকে দিলাম। এই ডালটাকে আমি সিদ্ধ করে নেব। একেবারে সিদ্ধ করা যাবে না, একবার সিদ্ধ করলে তো গলে যাবে। আধা সিদ্ধ করে নেব আর কি। ছোলার ডালটা আধা সিদ্ধ করার জন্য চুলাই দিয়েছি। আধা সিদ্ধ হলেই নামিয়ে নিব। 2টা কাঁচামরিচ দিয়ে দিব। ঢেকে দিলাম। হয়ে আসছে, এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ লবণ দিয়ে নিলাম, একটু পরেই নামিয়ে নিব। ডালটা আধা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা মাংসটা আমি চুলায় উঠিয়ে দিলাম। মাংসটা এই পানি বের হতে শুরু হয়েছে। পানি আমার দিতে হবে না, যে পানি বের হবে পানিতে আমার কষানো হয়ে যাবে আশা করছি। কষাতে কষাতে আবার সিদ্ধ হয়ে যাবে সঙ্গে। খাসির মাংস তো সিদ্ধ হতে বাধ্য আর কি। আপনারা দেখতে থাকুন। আবারও ঢেকে দিলাম। কত পানি বের হয়েছে, আমি তো পানি দিইনি, শুধু মেখে তুলে দিয়েছি। এই পানিতেই সিদ্ধ হবে, কষানো হবে, দেখছি, অসুবিধা নেই। এক্সট্রা পানি আমাকে দিতে আর হবে না। ঢেকে দিলাম। সেটা আমি এতক্ষণ কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো এখন আমি ডালটাকে দিয়ে দেবো। ডাল দিয়ে নিলাম। ডালটা আবার এই মাংসের সঙ্গে আর একটু কষিয়ে নিব, নিয়ে ঝোল দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে নিব। আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম, এখন আমি ঢেকে দেব। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই যে আমার ছোলার ডাল দিয়ে খাসির মাংস রান্না হয়ে গেছে। আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য একটা বাটিতে নিয়েছি। দেখেন কত সুন্দর লাগছে, খেতেও বেশ ভালো লাগবে। আপনারা যদি কোনো দিন এভাবে রান্না করে না খেয়ে থাকেন, রান্না করে আমাদের মতো করে রান্না করবেন, খেয়ে দেখবেন, ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।